এই ধরনের বিয়েতে গেলেই ঢুকবেন জেলে। আইনের চোখে দোষী, শাস্তির মুখে পড়বে পুরোহিত নিমন্ত্রিতরা। ভুরিভোজ খেলেই শাস্তির মুখে। জেনে বুঝেও সমর্থন করলে 2 বছর জেল, 1 লাখ টাকা জরিমানা। মহিলাদের সুরক্ষায় যুগান্তকারী পদক্ষেপ। জেনে শুনে গোপন রাখলে 10 বছর পর্যন্ত কারাদণ্ড। একটি বিয়েতে গেলেন আর সেখানে খেলেন জমিয়ে ভুরি ভোজ। ভাবছেন এতে আবার শাস্তির কি আছে? আছে, কারণ এমন বিয়েতে যদি আপনি নিমন্ত্রিত হন আর জেনে শুনে তাতে অংশ নেন বা সমর্থন করেন, তাহলেও আইনের চোখে আপনি দোষী সাব্যস্ত হতে পারেন। কারণ সম্প্রতি অসম বিধানসভায় পাশ হয়েছে এক যুগান্তকারী বিল, আসাম প্রহিবিশন অফ পলিগামি বিল 2025, যা বহু বিবাহকে শুধুমাত্র দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করেনি, বরং এর সঙ্গে যুক্ত প্রতিটি ব্যক্তির জন্য কড়া শাস্তির বিধান এনেছে। সরকারের দাবি, মহিলাদের আর্থিক ও সামাজিক নিরাপত্তাহীনতা থেকে রক্ষা করাই এই বিলের মূল উদ্দেশ্য। বিলটি পাশ হওয়ার সঙ্গে সঙ্গে অসমে বহু বিবাহ এখন একটি দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে 7 বছর পর্যন্ত জেল হতে পারে। এই বিলের সবচেয়ে কঠোর অংশটি হলো এর শাস্তির পরিধি। এই আইন শুধু বহু বিবাহকারী পুরুষদের মধ্যে সীমাবদ্ধ নয়, সেই বিয়েতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, সাহায্যকারী বা সমর্থনকারী প্রতিটি ব্যক্তি সমানভাবে দায়ী হবেন। যিনি বা যারা বিবাহটি সম্পন্ন করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি পরিবারের সদস্য, গ্রামের প্রধান বা কোনো সম্প্রদায়ের বয়োজ্যেষ্ঠরা যারা এই বহু বিবাহকে উৎসাহিত করবেন বা জেনে শুনে পুলিশকে খবর দেবে না, তারাও শাস্তির যোগ্য বলে বিবেচিত হবে। আইন অনুসারে যদি কেউ জেনে শুনে এই দ্বিতীয় বিয়েতে অংশ নেন, ভুরিভোজ খায় বা কোনোভাবে সমর্থন করে, তবে তাকেও অপরাধের সহযোগী হিসেবে গণ্য করা হবে। অপরাধের সহযোগী হিসেবে অভিযুক্ত ব্যক্তির 2 বছর পর্যন্ত জেল এবং 1 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এই আইন অনুযায়ী বহু বিবাহের সংজ্ঞা অত্যন্ত স্পষ্ট করে দেওয়া হয়েছে। যদি কোনো ব্যক্তি আইনগত জীবিত সঙ্গী জীবিত থাকেন অথবা আইনগতভাবে বিচ্ছেদ ঘটেনি বা বিবাহ বিচ্ছেদের রায় চূড়ান্ত হয়নি, এমন অবস্থায় কেউ যদি অন্য কারোর সঙ্গে বিবাহ করেন, তবে তা বহু বিবাহ হিসেবে গণ্য হবে। যদি কোনো ব্যক্তি প্রথম বিবাহের বিষয়টি গোপন করে দ্বিতীয় বিবাহ করে, তবে তার শাস্তি আরো কঠোর হবে। সেক্ষেত্রে তার 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আসাম প্রহিবিশন অফ পলিগামি বিল 2025 অনুসারে অসমে বহু বিবাহ এখন অতীত। বহু মহিলারা বলছেন এই নতুন আইন মহিলাদের সুরক্ষায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা কেবল দোষীকে নয়, দোষীর সহায়তাকারীদেরও কঠোর শাস্তির মুখে ফেলবে। এই আইনের ফলে বহু বিবাহের মতন সামাজিক ব্যাধি চিরদিনের মতন দূর হয়ে যাবে।